তার কাছে জমানো যে খাদ্য ছিল ফুরায় গেল। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটু মানুষ, ক্ষুধার জ্বালায় ছটফট করেন, তৃষ্ণায় যেন ছাতি ফেটে যায়। হাজেরা আলাইহিস সালামের বুকের দুধ ফুরায় গেছে, জিহ্বাটা এরপরে লাগাই দিয়েছে। সন্তান জিহ্বা চষে চুষতে চুষতে এক পর্যায়ে শেষ হয়ে গেছে। এরপরে হাজেরা আলাইহিস সালাম বেকার হয়ে গেছেন, চিন্তা করেছেন আমার সন্তানটাকে কেমনে বাঁচায়। লাফ দিয়ে চলে গেছেন সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড় থেকে তাকাইছেন মারওয়ার দিকে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি أن يطوف بهما واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি। কি নির্দেশ? ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। কোরআনের যে বিধানটা আসতেছে আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা বলছেন আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন নবী আপনি বলুন। আবার অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু আল্লাহ এই জায়গায় কেন বললেন ওয়াতলু আলাইহিম? মুফাসসিররা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবার সামনে হাজির, তখনও খানায়ে কাবা হয় না, কিন্তু হাজেরা আলাইহিস সালামকে রেখে গেলেন। যখন ব্যাক করে চলে যাচ্ছেন, হাজেরা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করেছেন আমার আরেকজন সতীন আছে, আপনি কি তার সাথে মনোমালিন্য আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি? হাজেরা আলাইহিস সালামের কথার উত্তর দেন না, আপনি কি আমার প্রতি ব্যক্তিগত রাগ করে আমাকে রেখে যাচ্ছেন নাকি? হাজেরা আলাইহিস সালামের কথায় কোনো উত্তর দেন না ইব্রাহিম আলাইহিস সালাম। যেই না তিনি একটা কথা জিজ্ঞাসা করেছেন, আপনি যে আমাদেরকে এই প্রান্তরে রেখে যাচ্ছেন এইটা কি আল্লাহর ইচ্ছায় নাকি আপনার ইচ্ছায়? সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন আমার ইচ্ছায় নয়, ব্যক্তিগত ক্রোধ আক্রোশে নয়, বরং আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশে তোমাকে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহ, আপনি এখন আসতে পারেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন যথেষ্ট। কিন্তু হাজেরা আলাইহিস সালাম অবস্থান করতেছেন, অবস্থান করতে করতে তার কাছে জমানো যে পানি ছিল ফুরায় গেল, তার কাছে জমানো যে খাদ্য ছিল ফুরায় গেল। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটু মানুষ, ক্ষুধার জ্বালায় ছটফট করেন, তৃষ্ণায় যেন ছাতি ফেটে যায়। হাজেরা আলাইহিস সালামের বুকের দুধ ফুরায় গেছে, জিহ্বাটা এরপরে লাগাই দিয়েছে। সন্তান জিহ্বা চষে চুষতে চুষতে এক পর্যায়ে শেষ হয়ে গেছে। এরপরে হাজেরা আলাইহিস সালাম বেকার হয়ে গেছেন, চিন্তা করেছেন আমার সন্তানটাকে কেমনে বাঁচায়। লাফ দিয়ে চলে গেছেন সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড় থেকে তাকাইছেন মারওয়ার দিকে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আল্লাহ বলছেন হাজেরা উঠলো সেখানে। উঠার পরে এরপরে হাজেরা আলাইহিস সালাম তাকালেন মারওয়ার দিকে, মনে হচ্ছে চিক 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 করতেছে। আর ওই সাফা থেকে মারওয়ার দিকে যাওয়ার সময় যেই জায়গাটা থেকে ইসমাইলকে দেখা যাচ্ছে ওই জায়গায় মায়ের মন মানে না, দৌড়ায় দৌড়ায় পাগলের মতো সেই জায়গাটুকু দৌড়ায় গেছেন। আবার মারওয়াতে যাওয়ার পরে মনে হয়েছে সাফার দিকে বোধহয় পানি আছে, উনি তো জানেন পানি নাই, কিন্তু মায়ের মন আর সন্তানকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করতেছেন। এরপরে মারওয়া থেকে তিনি সাফার দিকে রওনা হয়েছেন। এরকম করে একবার দুইবার করতে করতে সাফা মারওয়া করে যখন 7 চক্করে পৌঁছাইছেন, এরপরে মারওয়ার প্রান্তরে যখন দাঁড়াইছেন, দাঁড়ায় যখন দেখতেছেন ইসমাইলের দিকে তাকায়া, এতক্ষণ মরিচিকার মধ্যে দেখে দেখে যেই পানি মনে হয়েছিল এখানে আছে, হাজেরা দেখলেন এখন তো মরিচিকাটা ভিন্ন জায়গায়।
আমি দেখি আমার ইসমাইল যে জায়গায় শুয়ে আছে, এখন তো দেখি ইসমাইলের জায়গাটাতে থেকেই মনে হচ্ছে যেন পানি আসতেছে। হাজেরা আলাইহিস সালাম মারওয়া থেকে এক দৌড়ে এবার রওনা হয়ে গেলেন ওই ইসমাইল আলাইহিস সালামের কাছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আমরা যে বলি আপনি আমি কোনো চেষ্টা করলাম আর রব্বুল আমিন আমাকে মনে হয় দিলেন না, আল্লাহ রব্বুল আমিন আপনি যদি ধৈর্যের সাথে ন্যূনতম অন্তত ব্যর্থতাকে ঝেড়ে ফেলে 60টা বার চেষ্টা করেন, রব্বুল আমিন আপনার জন্য কপাল খুলে দিতে পারে। হাজেরা আলাইহিস সালাম দেখলেন ইসমাইলের কাছেই তখন পানি চকচক করে, দৌড়ায় আসলেন। দৌড়ায় আসার পরে দেখেন, হ্যাঁ যা ভাবছিলাম তাই, সাফা মারওয়ার যে পাহাড় এইখানে মরিচিকা ছিল, কিন্তু আমার ইসমাইল এখন যেই জায়গায় শুয়ে শুয়ে তৃষ্ণায় 2 পা দপদপ করে বাড়ি মারে, আমি তো দেখি তার পায়ের নিচ থেকে আল্লাহ গলগলায় পানি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ নবী বলতেছেন হাজেরা আলাইহিস সালাম পানি যেই না বের হতে শুরু করলো, সাথে যে মশ ছিল মশটাকে ভরাইছেন, যত কাপড় চোপড় ছিল সবগুলা ভিজায় রাখছেন, ইসমাইলকে খাওয়ায়া ধুয়ায়া একদম ভরাই ফেলছেন, নিজে জান ভরে খাইছেন। তারপরে চিন্তা হয়েছে পানি তো তারপরেও বের হয়, এখন যদি এই পানি আমি শেষ হয়ে যায় কোথায় পানি পাবো? হাজেরা মাথার মধ্যে বুদ্ধি অনুযায়ী আশপাশ থেকে যত বালু ছিল সব বালুগুলা এনে এনে জড়ো করে ওই জায়গাতে একটা গোল করে দিয়েছেন। নবী বলছেন আমাদের মা হাজেরা যদি এই গোল করে পানিটাকে না বাউন্ডারি দিতেন, আল্লাহ ওইটাকে ঝর্ণা বানায় দিতেন, আর গোল করার জন্য রব্বুল আলামিন ওইটাকে কূপ বানায় দিয়েছেন। তবে ঝর্ণা হলে ওইটাও যেরকম পানি শেষ হতো না, কিয়ামত পর্যন্ত জমজম কূপ যেইটা, ওই কূপের পানিটাও কখনো শেষ হবে না। হাজেরা আলাইহিস সালাম দেখলেন বাউন্ডারি দেওয়ার পরে পানি পার হয়ে যায়, উনি ডাক দিয়ে পানিকে বললেন জাম জাম। অনেকে বলতেছেন এটা হিব্রু শব্দ, জমজম মানে থাম থাম। ও পানি রে, তুই যেমনে বের হলি বিস্ময়কর ভাবে, এখন যদি তুই বহমান হয়ে চলে যাস আমার ইসমাইলের পরে কি হবে, আমার নিজের জীবনের কি হবে, এরকম মনের মধ্যে চিন্তা করে উনি একটুখানি পানিকে আটকালেন। আল্লাহ কূপ বানায় দিলেন। আসমানের পাখি যেইগুলা ওরে, ওদের কাছে খবর চলে গেছে এই জায়গায় পানি আছে, আসমান দিয়ে উঠতে শুরু করলো, পানি খায় আর আশপাশে থাকে। যারা মক্কার লোক ছিল তারা পাখির ঘোরাঘুরি দেখে তারা চিনতে পারত পাখি তো যেমন তেমন জায়গায় ঘোরে না, এমন জায়গায় ঘোরে যে জায়গাতে রেঞ্জের মধ্যে তার পানি আছে। তারা পাখির ঘোড়া দেখে দেখে আসলো হাজেরার কাছে, আসার পরে বলল আপনার কাছে আমরা থাকার অনুমতি চাই। হাজেরা বুদ্ধিমতী মহিলা থাকার জন্য এজাজত দিলেন, তবে শর্ত দিয়ে দিলেন আমাদের দেখভাল খানা পিনা এইটার মালিকানা আমাদের কাছে থাকবে বলে টলে আস্তে আস্তে করে ওই জায়গাটা গঠন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন ইসমাইল আলাইহিস সালামকে বড় করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত আসলেন। ফেরত আসার পরে আল্লাহর নির্দেশে এবার খানায় কাবা তৈরি করতে শুরু করলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন খানায় কাবা তৈরি করলেন, আল্লাহর কাছে বলতেছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাইল মিলে খানায় কাবা তৈরি করতে শুরু করলো। আল্লাহ একটা পাথর দিয়ে দিলেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন খানায় কাবার চত্বরে এখনো রাখা আছে, আপনি যে দেখবেন আপনার আমার মতো এই তো 6-7 দিন আগে আবার দেখে আসলাম ইসমাইল আলাইহিস সালাম জোগাড়ির কাজ করে, আব্বা এই পাথরটা আপনি নেন, হাতের মধ্যে তুলে দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়ায়া বলতেও হয় না যেই বরাবর উঠতে হবে, যেখানে যে ওইটা নামাতে হবে, আল্লাহর কুদরত ওই পাথর লিফটের মতো কাজ করে। নির্মাণ হয়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন ইব্রাহিম আর ইসমাইল মিনাল্লাহ, আপনি আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নেন। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় বোঝেন, আমাদের প্রচেষ্টাকে কবুল করে নেন। তবে এই প্রচেষ্টাটা কেমনে কবুল হবে, এই জিনিসটা কেমনে আবাদ থাকবে, কেবল দোয়া দ্বারা নয়। আল্লাহ নবী শিখালেন প্রজন্মকে এমনভাবে গঠন করে যেতে হবে, প্রজন্মের জন্য এমন দোয়া করে যেতে হবে, ওই প্রজন্ম যেন আপনার এই তাহজিব তামাদ্দুনকে ধরে রাখতে পারে। আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিক, হে আল্লাহ এমন একটা রাসূল পাঠান
যে আপনার ওই উম্মতের কাছে যে আয়াত তেলাওয়াত করবে, ওই উযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ তাদেরকে কিতাব শিখাবে, হিকমত শিখাবে, তেলাওয়াত করে করে আপনার কোরআন শিখাবে, তাদের অন্তরগুলাকে পরিশুদ্ধ করে দিবে। আমার নবী বলছেন, ও আমার উম্মত জানো নাকি ইব্রাহিম আলাইহিস সালাম কত হাজার বছর আগে খানায় কাবা নির্মাণ করার পরে আমার জন্য দোয়া করছিলেন। ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কবুল করেছেন। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হাজার হাজার পয়গম্বর আসছে, আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে একজনই আসছে, আসার মতো এমন আসছে সকল পয়গম্বরের সর্দার আল্লাহ তাকে বানায় দিয়েছে। আল্লাহ যে বলেন ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াতকারী একজনকে পাঠাবেন। মুফাসসিররা বলছেন আল্লাহ এই জন্য বলেছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি এমন একটা ঘটনা পয়গম্বর আপনার উম্মতের কাছে শোনাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কার ঘটনা আল্লাহ শোনাতে বলছেন জানো নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এই লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। কোন আমলের মানুষ? মুসা আলাইহিস সালামের সময় মানুষ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন এখানে উমাইয়া ইবনে আবু সালতের কথা বলেছেন। ইবনে কাসির বলতেছেন আল্লাহ যার কথাই বলেন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আমিন এমন চারটা চরিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছেন কিয়ামত পর্যন্ত যার সাথে মিলে যাবে। আল্লাহ মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইটা জানাই দেওয়ার জন্য এই ঘটনা বলেছেন। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলছেন বালাম ইবনে আবার কে ছিল? মুসা আলাইহিস সালামের কওমের একজন লোক। যোগ্যতা কি তার? আল্লাহর কাছে যা দোয়া করত দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত। মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করে কবুল হয়। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা আসলো, আসার পরে বলল বালাম দোয়া করো। কি দোয়া? বলে আমাদের কওমের মধ্যে একজন পয়গম্বর দাবি করা লোক আসছে, ওই লোক এসে ফেরাউনের সাথে গন্ডগোল লাগাই দিয়েছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে, দোয়া করো আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। বালাম ইবনে আবার বলল তোমরা যে বৈশিষ্ট্যের কথা বর্ণনা করলে ওই বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছে এই লোক কিন্তু বাতিল নাও হতে পারে, পয়গম্বর হতে পারে, আমি কিন্তু দোয়া করতে পারবো না। কেননা মুসা আলাইহিস সালামের তবিয়তগতভাবে এমন বৈশিষ্ট্য ছিল, পেছনে আপনি যাই বলেন মুসা আলাইহিস সালামের সামনে কিন্তু কেউ কিছু বলতে পারতো না। কোলের মধ্যে ফেরাউন ছিল না, হাত দেটা থাপ্পড় দিছিল না, থাপ্পড় খায় ব্রেন পর্যন্ত চমকায় গেছিল। তখনই বলছেন না না না, এই কোলে শিশুর মায়ের এরকম হতেই পারে না। এখন তো ফেঁসে গেছে, সত্যি সত্যি তো পয়গম্বর, থাপ্পড় তো জোরে। এরপরে তো তাকে পরীক্ষা দেওয়া হলো, আরে কি বলো, আগুন দিয়ে টেস্ট করে দেখো। থাপ্পড় একটা দিছে আন্দাজি, তান্তারাই তোমার জোরে লেগে গেছে, কিন্তু ওই পাথর। এরপরে পরীক্ষার জন্য যে আগুন দেওয়া হলো, আল্লাহ তাকে ধরাইছেন, যদিও তার সেঁকা লাগে নাই, কিন্তু আল্লাহ এটা ধরাইছেন। আল্লাহ বলেন ধরাই বুঝাইছেন এই মুহূর্তে তোমার প্রকাশ হওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই থাপ্পড় দিয়ে ফেরাউনের মাথার মধ্যে ঢুকাই দিয়েছিলেন, এইটা তোমার জম। ফেরাউনের হযরত মুসা আলাইহিস সালামকে বলে এইটুকুই নয়, আগাছে গোড়া ওই আসমানে যেও কিন্তু তিনি গরম। কোথায় যা গরম? হাদিসের মধ্যে আসছে, আমার কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছেন, ষষ্ঠ আসমানে গেলেন। জিবরাইল আমিন বললেন হাযা মুসা আখুক, এটা আপনার ভাই মুসা আলাইহিস সালাম, সাল্লিম আলাই, আপনি তাকে সালাম করেন। মুসা আলাইহিস সালামকে এরপরে নবীজি সালাম করলেন ষষ্ঠ আসমানে। যেই না সালাম করছেন, সালাম করার পরে মুসা আলাইহিস সালাম সালামের উত্তর দিয়েছেন, উত্তর দেওয়ার পর তার জন্য দোয়া করছেন। দোয়া করার পরে এরপরে আমার নবী সপ্তম আসমানে যাচ্ছেন। যেই না সপ্তম আসমানে উঠতেছেন, নবীজি শুনতেছেন কে জানি বলতেছে আমার কত পরে আসলো, সালাম করলো আর উপর দিকে হরহর করে চলে যাচ্ছে, আমার পরে আসে উপরে যায় আর আমি জায়গাতেই থেকে গেলাম। চিন্তা করছেন, নবীজি এই কথা শুনে ঘাবড়ায় গেছেন। ঘাবড়ায় জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল এই কথা কে বলে আল্লাহর সাথে? বলছে এটা নিয়ে চিন্তা করেন না, উনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে এরকম কথা উনি বলেই থাকে। আল্লাহু আকবার। ডেঞ্জারাস পয়গম্বর। আদম আলাইহিস সালামকে ধরে ফেলছে, ষষ্ঠ আসমান থেকে নেমে আসছে। আব্বা কথা আছে। কি কথা? বলতেছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জান্নাতে রাখছিলেন। হ্যাঁ, জান্নাতে আল্লাহ আপনাকে কি বলছিলেন? লা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছে খালি যাবেন না। আপনি সারা জান্নাত থাকতে ওইখানেই যাইয়ে বিরাট ঝামেলা পাকায়া সব আমাদেরকে দুনিয়ায় আনলেন। এখন বিচার ফয়সালা, জান্নাত জাহান্নাম, বিপদের গোড়া আপনি।
এটা আমার কথা নয়, হাদিসের কথা। ধরছে আব্বারে, আদম আলাইহিস সালাম নরম। আদম আলাইহিস সালাম বলছেন, বাচ্চারে ঠিক বলছিস, তবে আমার কথা আছে। কি কথা? বলতেছে, তোমার আমার সৃষ্টির কত বছর আগে তোমার আমার জন্য আল্লাহ তাকদীর লিখছেন। বলে কেন? এটা তো আল্লাহ আমাদেরকে পয়গম্বরকে জানায় রাখছেন। আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করে এরপরে বলছেন লেখো। কলম আপনার আমার সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীরগুলা লেখছে। আদম বলতেছেন, তাহলে যেই আল্লাহ 50,000 বছর আগে লিখে রাখছে, আদম কোন গাছের কাছে যাবে আর যাবে না? গাছের কাছে যাই কি আমি দোষ করছি নাকি? মুসা আলাইহিস সালাম, ওই মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করার জন্য বলছে, বালআম বলছে না, করব না। এবার লোকজন বলছে, বেটা আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি? কি তোমার স্বার্থ? তোমার স্বার্থ হচ্ছে এখন তোমার দোয়া কবুল হয় বলে না তোমার কাছে আসছি। তোমার দোয়ায় যদি কবুল না হয় আর ওই লোকের যদি দোয়া কবুল হয়, তাহলে এক এলাকায় 2 জন মাতবর থাকলে তোমার কাছে কে আসবে? তোমার দরবার থাকবে। পাম্পট্টি গিলে নিয়েছে, পাম্পট্টি গিলে নিয়ে সাথে সাথে দোয়া করছে, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। যেই না দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ ইলহাম করে তাকে জানাই দিয়েছেন, আজকের থেকে যতদিন পর্যন্ত তুমি হায়াতে থাকবে আর কখনো তোমার দোয়া কবুল করা হবে না। তুমি আল্লাহর আয়াতের সাথে কুফরি করলা। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী আপনি বলেন, আমি এমন কতগুলা মানুষের জন্য আমার পক্ষ থেকে আয়াত দিয়েছিলাম। আয়াত দেওয়ার পরে তারা 4টা অপরাধ করেছিল। অপরাধ কয়টা? হয় নাই, জোরে বলেন। হাতগুলা রেডি করেন, নিচের দিকে নামান, হাত বার করেন। যেই না বলবো অপরাধ কয়টা, সাথে সাথে হাত তুলে দেখাতে হবে 4টা। অপরাধ কয়টা? যারা হাত তোলেন নাই আরেকটা চান্স দিলাম, হাত নামান। অপরাধ কয়টা? ওই যে রুমাল পরে আপনার পিছনে চাচা ঘুমায় গেছে নাকি দেখেন তো। ওই যে ওই যে কি অবস্থা চাচা? আছেন চাচা? আছেন? বালিশ দিব? ভালো করে বলেন, হাত নামান। অপরাধ কয়টা? আসলে মাহফিলে আসলে একটু ঘুম আসে ভাই, এর চেয়ে সুন্দর পরিবেশ তো আর না। এটা বেহেশতি পরিবেশ, ঠিক কি না? আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শয়তানরে বিদায় করে দিছি, এখন তো রিল্যাক্স, খালি ফেরেশতা। আর ফেরেশতা যেখানে ওখানে তো আরাম লাগবে। জুম্মার দিনে যে ঘুম আসে ভাই, খালি যদি বালিশ নিয়ে যাওয়া যেত সপ্তাহ সেরা ঘুম হতো, ঠিক কিনা ভাই? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি তাদেরকে আয়াত দিয়েছিলাম। কিন্তু আল্লাহ নিদর্শন জানার পরেও 1 নম্বর অপরাধ, ফানসালাখা মিনহা। ওই মানুষগুলা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। ওই মানুষগুলা যে চিনে নাই, আল্লাহর হুকুম বোঝে নাই এরকম নয়, বরং বোঝার পরেও আল্লাহর নির্দেশ থেকে মুখ ঘুরায় নিছে। একটা উদাহরণ দেয়, বুঝেন তো ভাই? ঈদের সময় বাসের মধ্যে এমন ভিড়, আপনি দেশে যাবেন, গ্রামে যাবেন, অথবা আপনি ঢাকা থেকে ফিরবেন, বাসের মধ্যে গিজ গিজ লোক, দাঁড়ানোর মতো জায়গা নাই। মানুষ বলে ভাই পা ফেলার জায়গা নাই, ঠিক কিনা? রড ধরে দাঁড়ায় আছে, আসরের আজান শুনতে পাইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওই লোকের মনের মধ্যে আসছে নামাজ তো পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না, এদিক ওদিক নড়াচড়া করা যায় না, অজু করার মতো ব্যবস্থা নাই। এখানে যে দাঁড়ায় দাঁড়ায় ও একটুখানি ইশারা দিবে, দিক কেবলা কোনো কিছু ঠিক নাই। এই সকল চিন্তা করতে করতে ভিড়ের মধ্যে বেচারি হ্যান্ডেল ধরে দাঁড়ায় থাকতে থাকতে আসরের ওয়াক্ত পার হয়ে গেছে। বুঝে থাকলে উত্তর দিবেন, এই লোক যে আসরের নামাজটা পড়তে পারে নাই, এইটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছায় সে নামাজ পড়তে পারে নাই। আর একটা ছেলে মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে ফেসবুক চালায়, মসজিদ থেকে আজান হয়, মসজিদ থেকে ইকামত হয়, তার কোনো কাজ নাই, কিন্তু তারপরেও মসজিদের জামাতে যায় না, নামাজ বাদ দিয়ে দেয়। এরকম ছেলে আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকায় প্রচুর আছে। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, যারা এইরকম ভাবে হাজার সুযোগ থাকার পরেও নামাজে গেল না, এরা কি নামাজটাকে অনিচ্ছায় বাদ দিয়েছে নাকি ইচ্ছা? গভীর মনোযোগে বোঝেন, রব্বুল আলামিন বলছেন ফানসালাকা মিনহা। ওরা আল্লাহর আয়াত বুঝতো, আল্লাহর আয়াত জানতো, আল্লাহর হুকুম সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল, তারপরেও গাজওয়ারি করছে, শুনলাম না, মানলাম না, কি হবে?
আছে কিনা? তাদের জন্য পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, অনেকদিন পড়ালাম, আজকে আমি তো তোমাকে জিজ্ঞাসা করব, উত্তর দেওয়া লাগবে। ওস্তাদ বলেন কি? বলে, বলতো বেটা, দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না? ছেলে অনেকক্ষণ চুপ করে থেকে বলছে, ওস্তাদ, আমার আপনার সহবতে থেকে যতটুকু পড়ালেখা করছি তাতে আমি বলতেছি দুনিয়ায় 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। কয় শ্রেণী? 1 নম্বরে যদি ব্যক্তিটা পাগল অথবা ব্যক্তিটা অজ্ঞান হয়, অজ্ঞান লোক কি নামাজ পড়ে ভাই? বেটা সুন্দর উত্তর দিছিস। 2 নম্বরকে বলতো। বলছে 2 নম্বর হচ্ছে দুনিয়াতে যে মৃত মানুষ নামাজ পড়ে না, মৃত মানুষের উল্টা নামাজ পড়া লাগে। কথা ঠিক কিনা? ভালো করে বুঝেন কিন্তু। বলছে বেটা দুইটাই দারুণ উত্তর দিছিস। 3 নম্বরকে বলে 3 নম্বরে হচ্ছে যেই মানুষটা দুনিয়ার বুকে মুসলমান নয়, আমার বিশ্লেষণে সে নামাজ পড়ে না। একটা মুখ বন্ধ করে রাখবেন না, জোরে বলা লাগবে না, কিন্তু মুখ দিয়ে বলা লাগবে। বলেন তো 1 নম্বরে নামাজ পড়ে না কে? পাগল অথবা অজ্ঞান। বলেন। 2 নম্বরে নামাজ পড়ে না কে? মৃত। বলেন। 3 নম্বরে নামাজ পড়ে না কে? অমুসলমান। বলেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, টন টন করে উত্তর দিবেন। আমরা এখানে যারা আছি, আমরা কি পাগল অথবা আমরা কি অজ্ঞান? সবাই বলছে, কেউ ফাঁকি মারেনি তো? আমরা কি পাগল অথবা অজ্ঞান? 2 নম্বরে এবার জিজ্ঞাসা করি, এখানে আমরা যারা আছি, আমরা কি মৃত না জীবিত? আমরা কি মৃত? 3 নম্বরে জিজ্ঞাসা করে, আমরা যে এখানে আছি, আমরা কি অমুসলমান? তাহলে আপনারা বাড়িতে যাই হিসাব মিলাই নিবেন, আমারে কোনো দোষ দিতে পারবেন না। আপনি অজ্ঞানও না, আপনি পাগলও না, আপনি মৃতও না, আপনি অমুসলমানও না। যদি নামাজ না পড়েন, এই 3টার কোনো একটার মধ্যে আপনারে হওয়া লাগবে। কি ঠিক আছে তো? মাহফিল আয়োজন করছে ছেলেরা, বিরাট ভালো কথা, কিন্তু এশার নামাজ পড়ে নাই। আল্লাহ বাঁচালে ফজর পড়বে না। আছে কি না? গলার মধ্যে ব্যাস লাগাই ঘুরে বেড়াচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলের স্বেচ্ছাসেবক। আপনি কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন যদি তাফসীর মাহফিল করেন আর 1 ওয়াক্ত নামাজ ফরজ যদি বাদ দিয়ে আল্লাহর কাছে যান, আপনার সব তাফসীর দিয়েও একটা ফরজের হক আদায় হবে না। ভালো করে বুঝেন। তাহলে অপরাধ তাহলে কয়টা? এই যে ভুলে গেছেন আপনারা, মনে রাখা লাগবে তো ভাই, টান ওয়াজ তো এটা। অপরাধ কয়টা? 1 নম্বরে ফানসালাকা মিনহা, নবী আপনি জানান ওই মানুষগুলা আল্লাহর বিধান জানা বোঝার পরেও সেখান থেকে এসে নিজেকে সরায় নিছে। আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর বিধান জানার পরেও সেখান থেকে সরায় নিবে, আল্লাহ বলছেন 2 নম্বর অপরাধে সে পতিত হয়ে যাবে। ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার অনুসরণ করতে শুরু করে দিবে। আর কারো পিছনে যদি একবার শয়তান অনুসরণ করতে লাগে, আল্লাহ বলছেন সে মাস্ট বি পথভ্রষ্ট হয়ে যাবে। কথাটা ক্লিয়ার হয় নাই? আর একটু বোঝানোর জন্য বলি, আমরা বাচ্চা কাচ্চাকে বকা দেব, এই শয়তানি করবি না, এই শয়তানি করতেছিস কেন, বলি কিনা? তার মানে যে কাজটা করতেছ ওইটা খারাপ কাজ, বাজে কাজ। আপনি মনে করছেন শয়তান ওইরকম কাজ করে, অতএব বাচ্চাকে বলছেন শয়তানি করবি না। কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহ এই কথা বলেন না। কেউ যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন শয়তানি কাজ তখন সে করে না, উল্টা শয়তান তার পিছে লেগে যায়। আর একবার যার পিছে শয়তান লাগে, ওই ব্যক্তি পথভ্রষ্ট না হয়ে আর উপায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার নবী পরবর্তী কথা আপনি আপনার উম্মতকে বলেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তা'মিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ও আমার পয়গম্বর, জেনে বুঝে ও আল্লাহর
আয়াত থেকে মুখ ফিরালো, কিন্তু ঘটনাটা উল্টাও হতে পারত। কি ঘটনা? আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা, আমি যদি চাইতাম, সে যদি মেনে নিত, আল্লাহর বিধানের কাছে মাথা স্বীকার করে দিত, লা রাফানাহু বিহা, আমি চাইলে তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আমিন অনেক গুণে বাড়ায় দিতে পারতাম। কিন্তু সে আল্লাহর বিধান মানলো না, আল্লাহর কথা শুনলো না। আল্লাহ রাব্বুল আমিন তাকে মর্যাদা দিতে পারতেন, এই মর্যাদাও নিল না। না নিয়ে সে কি অপরাধ করলো? আরো দুইটা অপরাধ সে করলো। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে যখন আল্লাহর বিধান থেকে মুখ ফিরালো আর শয়তান তার অনুগামী হয়ে গেল, তার 3 নম্বর অপরাধ হচ্ছে সে তখন নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ ওই সকল প্রাণী, যেই সকল প্রাণী সব সময় রুকুর হালতে থাকে, সব সময় জমিনের দিকে মুখ করে থাকে। 2টা প্রাণীর নাম বলেন তো, সব সময় যারা 4 পা দিয়ে নিচের দিকে থাকে? গরু, আরেকটা ছাগল। মাশাআল্লাহ, ছাগল বলে ভালো করছে। অনেক ছাগল আছে, আপনার এলাকায় দেখছেন কিনা, একটা গাছ লাগাইছেন, সিমের গাছটা কেবল একটু উঠছে, ওই ছাগল সামনের 2 ঠ্যাং তুলে উপরের জালি পাতাটা খায়া ফেলাইছে। আছে কিনা? আমার একটা বিড়াল ছিল, এখনো আছে, আগেও ছিল, একটা হারাইছে, আবার একটা বিড়াল, সবসময় বিড়াল একটা আছে। আজকে জুম্মায় যাওয়ার আগেও ওরে জাত ডলা দিয়ে গোসল দেওয়াইছি, দিয়ে তারপরে গেছি। আমার আগে একটা বিড়াল ছিল, আমি অবাক হয়ে যেতাম, অনেক বিড়াল পুষছি কিন্তু ওই রকম বিড়াল দেখি নাই। উনি মাঝে মাঝে যখন মুড ঠিক থাকতো 2 হাত উঁচু করে দিয়ে 2 পা দিয়ে হাঁটতো, দেখছেন আমি? কেইসা বিড়াল। কিন্তু বুঝে থাকলে বলেন তো, যেই ছাগলটা পা 2টা উঁচু করে দিল, যেই বিড়ালটা হয়তো বা কাকতালীয় ভাবে 2 পা উঁচু করে হাঁটলো, ওই পা তুলে দেওয়া ঘোড়া, ওই পালে তুলে দেওয়া ছাগল, ওরা কি সবসময় উপর দিকে থাকতে পারে? 5, 7, 10, 20 সেকেন্ড পরে আবার জমিনের দিকে হতে হয়। তার মুখটাকে জমিনমুখী করে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু একমাত্র সৃষ্টি ব্যতিক্রম, আল্লাহ মানুষ আপনাকে আমাকে মুখটাকে উঁচু করে সৃষ্টি করেছেন। কুরআনুল কারীম কি বলছে? গভীর মনোযোগ দেন, এদিক ওদিক তাকায়েন না, কথা শুনেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর সৃষ্টির ধরন 3টা। একটা সৃষ্টি হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহি, যেইগুলা সব সময় সরীসৃপ, মুখ দিয়ে দিয়ে দুনিয়ায় চলে। আপনি দেখেছেন সাপগুলা সরীসৃপ, টিকটিকিটা সরীসৃপ, কুমিরটা সরীসৃপ। আপনার জমির মধ্যে যে কেঁচোটা থাকে, ওই কেঁচোটা মুখের ভরে পেটের ভরে চলে, ঠিক কিনা? আল্লাহ বলছেন এরা সব সময় সিজদার হালতে আছে। আরেক শ্রেণী আছে, যেই শ্রেণীটাকে আল্লাহ রাব্বুল আলামিন আখলাদা ইলাল আরদ, জমিনমুখী করে করে রাখছেন। ও সব সময় রুকুর হালতে সব সময় মাথা নিচু করে রেখেছে। আর এক শ্রেণী আছে কেবল আল্লাহ সৃষ্টি করেছেন ওই মানুষ। আল্লাহ বলছেন ওই মানুষকে আমি মাথা উঁচু করে সৃষ্টি করেছি, কিন্তু ওই মানুষই একমাত্র আল্লাহর কাছে সব হালতের বর্ণনা দিতে পারে। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, আপনার মাথা উঁচু, কিন্তু আমি আল্লাহর কাছে বলেছি আমার রব সবচেয়ে বড়। আল্লাহর কাছে বলার পরে আমি এরপরে সানা পড়েছি, আল্লাহ আপনার কাছে আমি মাথা উঁচু করার যোগ্যতা নিয়েছি, এই জন্য আপনার কাছে আমি সানা পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। এরপরে সূরা ফাতিহা পড়েছি, সূরা মিলিয়েছি, আল্লাহু আকবার বলে এবার রুকুর হালতে গেছি। দুনিয়ার যত রুকুকারী প্রাণী আমি এখন তার মতো হালতে আছি আল্লাহ। আর আমার মাথা যখন রুকুর হালতে, তখন আপনাকে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মাথা যখন রুকুতে, আমার রব তখন সবচেয়ে মহান। রব্বুল আমিন এরপরে বলছেন বান্দা এতক্ষণ যা বলছিস টোটা ফাটা ভুলে ভরা, উঠ বান্দা উঠ। আর বলতে বলতে উঠ সামি আল্লাহু লিমান হামিদা। এইটা বান্দার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন বান্দা এতক্ষণ যা বলছিস উচ্চারণ হয়তো ঠিক নাই, মনটা হয়তো ঠিক মতো ধরে রাখতে পারিস নাই, কিন্তু তুই যাই বলিস না কেন তোর রব কিন্তু কোনো কিছুই শোনা বাদ দেয় নাই। সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসাটা শুনেছে। বান্দা খুশি হয়ে বলেছে রব্বানা লাকাল হামদ। আল্লাহ বলছেন চলে যা, এখন চলে যা। বান্দা এখন সিজদার মধ্যে চলে গেছে, দাঁড়ানো থেকে রুকু, রুকু থেকে সিজদা। বান্দা যখন সিজদায় গেছে, যাওয়ার পরে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা। এই রব আমার নাক লাগাই দিলাম, কপাল লাগাই দিলাম, 7 অঙ্গ দিয়ে তোমার জন্য সিজদা দিয়ে দিলাম। 2 হাঁটু লাগালাম, 2 পায়ের মাথা লাগালাম, 2 হাত লাগালাম, কপাল লাগালাম, নাক লাগালাম। আল্লাহ 7 অঙ্গ দিয়া আমি যখন সরীসৃপের মতো
হয়ে গেলাম, তখন তাসবিহ বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাথা যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। আমার নবী এই জন্য বলছেন, বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, ওই সিজদায় বান্দা আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাই কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু এই মানুষের চরিত্র কি হয়ে গেল? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, তার টার্গেটটাই দুনিয়ার সব কিছু, তার দুনিয়া দুনিয়া দুনিয়া। দোকান তার হালাল, মাল তার হালাল, কিন্তু দুনিয়াকে টার্গেট বানানোর কারণে তার মাল বেচা কেনা সব হারাম। কেমনে? আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, বুঝেননি? জীবনে আপনার দেখেনি, কিন্তু দোকানে বিক্রি স্বার্থে বলছে চেনা লোক বলে কেনা দামে দিলাম, কেনা দাম বলে 500 টাকা কাইটে ফালাইছে। আছে নাকি ভাই? কেন এটা করলাম? মাল হালাল, সব হালাল, কিন্তু দুনিয়ার কারণে ওর হারাম হয়ে গেছে। সকালবেলা দোকানে আসছে, দাড়ির পানি ঝাড়তেছে, গোসল করে দোকানে আসছে, মুদিখানার দোকান, অনেক বড় ধান চাল, তারপরে হচ্ছে আপনার ডাল চাল, এইগুলার দোকান। এক লোক বাজারে আসছে খাঁটি মসুরের ডাল দেশিটা কেনার জন্য, আসার পরে দেখছে দাড়ি যেভাবে বাড়ি মারতেছে, বাপরে বাপে, দোকানদার তো সলিড। বলছে ভাই দেশি মসুর আছে? বলছে আছে মানে। বলছে ভাই হাফ কেজি নিতে চাইছিলাম, কিন্তু এখন মানুষ ভালো না, সব ভেজাল দেয়। ভাই পাই কিনা পাই, আপনি আমাকে 2.5 কেজি ডাল দেন তো। 2.5 কেজি ডাল নিয়ে উনি বিশ্বাসে গেছে, কিন্তু এই যে দাড়ির বাড়ি মারা লোক আগের রাত্রে চাইনিজ ডাল আর ইন্ডিয়ান ডাল, কর্মচারী বলছে দেশি 30 কেজির সাথে 10-10 করে মিলা। দেশি ডালের দাম যেটা, ওইটার দাম আরো 10 টাকা 20 টাকা কম, ফায়দা যেন বেশি হয়। এখন যেই লোকটা ডাল হালাল খাদ্য, আপনার জন্য দোকান করাও হালাল, আপনার ডালিও হালাল, কিন্তু এমন নিরেট দুনিয়াদার হয়ে গেছে, সে কৌশলে ধোকা দিয়ে দিল। নিরেট দুনিয়াদার হওয়ার কারণে ওই ব্যক্তিটা হালাল জিনিসগুলাকেও হারাম বানায় ফেললো। ঠিক কিনা? কথা বলেন একটু, আপনাদের সাথে মিললে একটু বলেন। সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে। মুরব্বী, এত সকালবেলা আপনি কোথায় যান? বলছে বাপ, সূর্য উঠলে আর কাজ করতে পারি না, তো আপনি যান কোথায়? বলছে বাবা আল কাটা হয় নাই, এই জন্য সূর্য ওঠার আগে আমার জমির আলটা একটু কাটতে যাচ্ছি। আসল উদ্দেশ্য ভিন্ন। উনি সকালবেলা কেউ দেখার আগে ওই পারের জমিওয়ালা ওনার সাথে লাগানো যে এটা, ওই বেটা এখন আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে কোদালের কোপ দিয়া জমিটা 4 আঙ্গুল একটু ঠেলতে চায়। এই এলাকায় নাই। আপনার 1 বিঘার খাজনা আছে, আপনার 1 বিঘার পর্চা আছে, সিয়ার আছে, আপনার জন্য সবগুলো আছে, নকশার মধ্যে আছে, কিন্তু 4 আঙ্গুলের নকশা নাই। রাস্তা কাইটে ধসায় নিছেন, উমুকের জমির মধ্যে ঢুকে গেছেন, আপনার সব আবাদগুলা হালাল, কিন্তু এই 4 আঙ্গুলে 1 গোছ করে করে হয়তো 100টা গোছ ছিল, ওই 100টা গোছ আপনার জন্য হারাম। এইটা আপনি না বুঝে করেন নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে হালাল হারামের চিন্তা করে নাই। এইরকম মুসলমান নামধারী আছে কিনা? আহা, বিরাট বড় অনুষ্ঠান। আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমাদের এলাকায় হয়। হাজী সাহেব হজে যাওয়ার আগেই হয়ে গেছে। হাজী সাহেব হজে যাচ্ছে, বিরাট বড় অনুষ্ঠান করে এলাকার লোককে গরু টরু খাওয়ায়। আছে কিনা ভাই? হাজী সাহেবের আবার 2 মেয়ে আর 2 ছেলে, জমি আল্লাহ দিলে মাশাআল্লাহ 20 বিঘা। হাজী সাহেব সবাইকে খাওয়ায়, বলতেছে ফ্রি কেন না ফ্রি জানি না, সবাই আমাকে ক্ষমা করে দিও বাবারা। আর আগের রাত্রে জমি ফায়সালা করে দিচ্ছে, যদিও মুসলমান বেঁচে থাকতে জমি মিরাজ বন্টন করে দিবে না, এটা ইসলামের নীতিমালা নয়। যদিও দিতে পারবে, হারাম নয়, কিন্তু এটা শরীয়ত এলাও করে না। মেয়েদেরকে বুঝাইছে, মা বিয়ে দিতে কত খরচ করছি, নাতির জন্য কিন্তু সোনার চেন আনবো। ও বাবা তোমার কি লাগবে, মোটা চেন না চিকন চেন, এগুলা ইচ্ছা করে বুঝাচ্ছে। বুঝায় 2 মেয়েকে অনেকক্ষণ বুঝাই টুজাইয়া সুন্দর করে 1.5 বিঘা করে 3 বিঘা জমি দিছে, আর বাকি জমি 2 ছেলের মধ্যে ভাগ করে দিয়া খানায় কাবা